আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেল শীটের মাধ্যমে কিভাবে গ্রেডিং পদ্ধতিতে এবং জিপিএ পদ্ধতিতে রেজাল্ট শীট তৈরি করা যায়। আমাদের দেশে প্রচলিত গ্রেডিং পদ্ধতি এবং জিপিএ পদ্ধতি অনুযায়ী মার্কের রেঞ্জটা এখানে দেওয়া আছে। 80 থেকে 100 এ প্লাস, 70 থেকে 79 এ, 60 থেকে 69 এ মাইনাস, 50 থেকে 59 বি, 40 থেকে 49 সি, 33 থেকে 39 ডি, আর 0 থেকে 32 হচ্ছে এফ। এখানে আমাদের কিছু স্টুডেন্টের প্রাপ্ত মার্ক দেওয়া আছে। আমরা এটাকে গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট তৈরি করব। সূত্র লিখি, সমান ইফস ফার্স্ট ব্র্যাকেট, এখানে প্রথমে যে প্রাপ্ত মার্কটা আছে এটা সিলেকশন করব, এরপরে গ্রেটার দেন ইকুয়াল, যদি 80 বা তার বেশি হয় তাই লিখলাম 80। কন্ডিশন আছে যদি 80 বা তার বেশি হয় তাহলে কি রেজাল্ট হবে, রেজাল্ট হবে কমা দিলাম। রেজাল্টটা যখন লিখবো তখন ইনভার্টেড কমার মধ্যে লিখবো এ প্লাস, ইনভার্টেড কমা ক্লোজ কমা। এবার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এখানে 70 থেকে 79 পর্যন্ত এ, অর্থাৎ 70 এর বেশি 80 কম হচ্ছে এ। তাহলে আমরা এখানে লিখবো, আবারও প্রথম মার্কটা সিলেকশন করি, গ্রেটার দেন ইকুয়াল 70, 70 বা তার বেশি হলে রেজাল্ট হবে এ। তাহলে কমা দিলাম, রেজাল্ট কি হবে এটা ইনভার্টেড কমা মধ্যে দেবো এ, ইনভার্টেড কমা ক্লোজ কমা। দ্বিতীয় কন্ডিশন ফিল আপ হলো। এবার তৃতীয় কন্ডিশনটা হচ্ছে যদি 60 থেকে 69 এর মধ্যে হয় তাহলে আমরা প্রথমটা আবারও সিলেকশন করি, গ্রেটার দেন ইকুয়াল 60, রেজাল্ট কি হবে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেবো রেজাল্ট হবে এ মাইনাস। এরপর কন্ডিশন হচ্ছে যদি 50 থেকে 59 এর মধ্যে হয় তাহলে বি। তাহলে আমরা প্রথম মার্কটা আবারও সিলেকশন করি, গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে 50 এর বেশি হলে মার্ক হবে বি। তো মার্কটার ইনভার্টেড কমার মধ্যে লিখে দিই বি, ইনভার্টেড কমা ক্লোজ কমা। এরপর কন্ডিশনটা হচ্ছে যদি 40 থেকে 49 হয় তাহলে সি। তাহলে প্রথমটা আবারও সিলেকশন করি, গ্রেটার দেন ইকুয়াল 40, ইনভার্টেড কমার মধ্যে রেজাল্ট লিখবো সি, কমা দিয়ে কন্ডিশন শেষ। এরপরের কন্ডিশনটা হচ্ছে 33 থেকে 39 হলে ডি। তাহলে আমরা প্রাপ্ত মার্কটা আবার সিলেকশন করলাম, গ্রেটার দেন ইকুয়াল 33, কমা রেজাল্ট হবে হচ্ছে সি। তাহলে ইনভার্টেড কমার মধ্যে সি লিখবো, সি, কন্ডিশন শেষ। এরপর কন্ডিশনটা হচ্ছে যদি 0 থেকে 32 হয় অর্থাৎ 33 এর কম হয় সেক্ষেত্রে হবে এফ। তো আমরা সহজে লিখি, এতক্ষণ গ্রেটার দেন ইকুয়াল দিছি, এবার দেবো লেস দেন, অর্থাৎ 33 এর কম, লেস দেন 33। তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে হচ্ছে এফ। এফ লিখলাম, এবার ব্র্যাকেট শেষ। দেখুন আমাদের সূত্রটা আবার আমরা একটু রিভিউ করি। ইফ কন্ডিশন হচ্ছে যদি এই মার্কটা 80 বা তার বেশি হয় তাহলে এ প্লাস, যদি এই মার্কটা 70 বা তার বেশি হয় তাহলে এ, যদি এই মার্কটা 60 বা তার বেশি হয় তাহলে এ মাইনাস, যদি এই মার্কটা 50 বা তার বেশি হয় তাহলে বি, যদি এই মার্কটা 40 বা তার বেশি হয় তাহলে সি, যদি এই মার্কটা 33 বা তার বেশি হয় তাহলে হবে ডি, আর যদি এই মার্কটা 33 এর কম হয় তাহলে রেজাল্ট হবে এফ।
এবার আমরা এন্টার দিই। দেখুন এই মার্কটা ছিল হচ্ছে 70 বা তার বেশি, অর্থাৎ 70 থেকে 80 মধ্যে। রেজাল্ট আসছে এ। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে সবগুলো রেজাল্ট চলে আসছে। এই মার্কটা ছিল 83 অর্থাৎ 80 বেশি, এটা এ প্লাস। এই মার্কটা হচ্ছে 74, তাহলে এটা এ। এটা হচ্ছে 65, তাহলে এ মাইনাস। এটা হচ্ছে 55 অর্থাৎ বি। এটা হচ্ছে 43 অর্থাৎ সি। এই মার্কটা ছিল 29 অর্থাৎ এফ। এভাবে সবগুলো রেজাল্ট চলে আসছে। এক এক্সেল শিটে যত স্টুডেন্টের মার্কই থাকুক না কেন, আমরা এইভাবে একটা সূত্র দিয়ে ডাবল ক্লিক করার মাধ্যমে সব রেজাল্টগুলো এক জায়গায় করতে পারবো। একইভাবে আমরা যদি জিপিএ বের করি, একই সূত্র ইউজ করতে পারবো আমরা। সমান ইফস ফার্স্ট ব্র্যাকেট প্রাপ্ত মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 80, রেজাল্ট হবে কি 5। কন্ডিশন প্রথমটা শেষ হলো। সেকেন্ড কন্ডিশন আমরা আবার প্রাপ্ত মার্ক দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল 70, রেজাল্ট হবে কি 4। 3 নম্বর কন্ডিশন, অর্থাৎ প্রাপ্ত মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 60, প্রাপ্ত মার্ক হবে 3.5। সরি, ইনভার্টেড করার মধ্যে দিতে হবে, মনে রাখবেন 3.5। এরপর কন্ডিশন আছে যদি 50 এর বেশি হয়, অর্থাৎ প্রাপ্ত মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 50, প্রাপ্ত মার্ক হবে 3। এরপরে কন্ডিশনটা কি, গ্রেটার দ্যান ইকুয়াল যদি 40 এর বেশি হয় তাহলে মার্ক হবে 2। তারপরে কন্ডিশন প্রাপ্ত মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল যদি 33 এর বেশি হয় তাহলে মার্ক হবে 1। এরপর কন্ডিশন হচ্ছে 33 এর কম হয় তাহলে আমরা প্রাপ্ত মার্ক লেস দেন 33, মার্ক হবে 0। ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে 0, ইনভার্টেড কমা ক্লোজ 5 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এন্টার দিই। এখন এটা 4, ডাবল ক্লিক করি তাহলে সবগুলো মার্ক সঠিকভাবে চলে আসছে। ধন্যবাদ সবাইকে।